الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال سبحانه وتعالى يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة الحمد لله বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই 14তম জাতীয় তাবলীগ ইজতেমার সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের সকল অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ওস্তাদুল আসাদিজা শাইখুল মাশায়েখ বর্ষিয়ান প্রখ্যাত আলেমে দ্বীন শেখ আব্দুস সামাদ সালাফি মোহতারাম আমির বাংলাদেশ আহলে হাদিস জামাত ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল মারকাজুল ইসলামী আর সালাফি রাজশাহী এবং অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ পথিত দশা শিক্ষাবিদ ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন ফজিলতুল শেখ ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন মোহতারাম নায়েব আমির এবং আর উপস্থিত রয়েছেন শেখ হাফিজ আব্দুস সামাদ আল মাদানী হাফিজাহুল্লাহ এবং সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব শেখ ইসলাম লতিফ আব্দুল লতিফ এবং আমাদের জমিয়তে সুবহানের সুযোগ্য সভাপতি শেখ আব্দুল আল ফারুক, অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া হোসেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহলে হাদিস ছাত্র সমাজ, আর বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটির আপনার প্রশাসনিক উচ্চ পর্যায়ের কর্মকর্তা, আমাদের প্রিয় ভাই শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ তাওহিদ বিন তফাজ্জল হক, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ, যার নামটা আমার আগেই নেওয়া উচিত ছিল, এবং সম্মানিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সম্মানিত তাওহিদবাদী মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পর্দার অন্তরাল ইসলাম প্রিয় মা ভগ্নীগণ, সম্মানিত সুধীবৃন্দ, আপনারা হয়তো অবগত হয়েছেন আজকে আমাকে আলোচ্য সূচি আমাকে দেওয়া হয়েছে আকীদায় উম্মতের শক্তির উৎস। এই বিষয়ে আমি কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো আমার তাওফিক বিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আসলে এক সময়ে বিশ্বজয়ী শক্তিধর মুসলিম জাতি এখন কিন্তু অনেকটাই শক্তিহীন, নখদন্তহীন, একটি পরাজিত শক্তিতে আমরা রূপান্তরিত হয়েছি, পর্যবেসিত হয়েছে বর্তমানে। এর পিছনে আমাদের কারণগুলি বিশ্লেষণ করা দরকার। যেখানে আমরা বিশ্ব জয় করেছিলাম, যেখানে আমরা সমগ্র বিশ্বে নেতৃত্ব দিয়েছিলাম, আমরা শাসক ছিলাম, আমরা লিডিং পয়েন্টে ছিলাম, আজকে আমাদের দুর্দশার মুখে হলো অনেকগুলি কারণ। সবচেয়ে বড় কারণ আমাদের আকীদায় সংকট, আকীদায় ত্রুটি, আকীদায় গলত, আমাদের ইসলামে গলত, ইমানে গলত,
আমাদের বিশুদ্ধ আকীদা, নির্ভেজাল তাওহীদ আজকে মুসলমানের মধ্যে নাই বললেই চলে। মুসলমানদের নানাবিধ সমস্যা, যে সবচেয়ে তাদের বড় সমস্যা যে আকীদায় সংকট, তাদের নৈতিকতার সমস্যা, তাদের লেখাপড়ার সমস্যা, শিক্ষা সংস্কৃতি শিষ্টাচারের সমস্যা, তারপর আপনার ইবাদতের সমস্যা, সালাতের সমস্যা। কিন্তু মারাত্মক যে সমস্যাটা বিশাল প্রকট আকার ধারণ করেছে, আমাদেরকে মেরুদণ্ডহীন করে তুলেছে, সেটা হলো আকীদার সমস্যা, ইমানের সমস্যা। আকীদার আরেক নাম আমরা বলতে পারি যে এটা আপনার ইমান, এটা উসুল তাওহীদ, এটা আপনার আমরা বলতে পারি যে এটা শরীয়তের ইমানের আসলে একেবারে প্রাণ। সম্মানিত শ্রোতা, ইসলাম যেমন ইমান, যেমন ইসলামের প্রাণ, আর ইমানের প্রাণ হলো আকীদা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টানা 10টি বছর মদিনা মক্কায় তিনি আকীদা সম্প্রচার করেছেন, আকীদা প্রচার করেছেন এবং তিনি সংগ্রাম করেছেন। প্রত্যেক নবী আম্বিয়া কেরাম ইসলামের মূলনীতি যেটা আকীদা, আকীদার সংশোধন করেছেন গোটা বিশ্ব মানবতাকে শিরক থেকে, পৌত্তলিকতা থেকে, জাহেলিয়াত থেকে তারা মুক্ত করে তাদেরকে আলোর পথে নিয়ে এসেছিলেন, তাদেরকে তাওহীদবাদী মুসলিম তাদেরকে হিসাবে তারা অক্লান্ত পরিশ্রম করেছিলেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আসলেই ইসলাম আপনার আকীদা এবং আমল, এই দুটির নামে কিন্তু ইসলাম। আর একটি কথা আমাদের মনে রাখতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আকীদা যতক্ষণ বিশুদ্ধ না হবে কোনো ইবাদত গ্রহণ হবে না, কোনো ইবাদত গ্রহণ হবে না। এই জন্য আমরা বলি যারা কবর পূজক, যারা মাজার পূজক, যারা কবরের সেজদা করে, যারা মাজারের সেজদা করে, যারা ওরস উদযাপন করে, এদের কোনো সালাত, কোনো হজ, কোনো কুরবানি, কোনো যাকাত, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্লিয়ার বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্বয়ং যদি, আপনি নিজেও যদি আমার সাথে শিরক করেন, অংশীদার স্থাপন করেন, আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আকীদার এত গুরুত্ব, তাওহীদের এত গুরুত্ব, কিন্তু আজকে কিছু লোক যারা বেদাতি, কবর পূজক আমাদেরকে উপহাস করে, তিরস্কার করে, যার দ্বারা আকীদা করেন। এই আকীদা তো কোরআন সুন্নাহর কোথাও আসে নাই। তারা কতটাই মূর্খ, তারা কতটাই আপনার একেবারে জ্ঞানহীন, তারা কতটা তারা আপনার ইলমে তাদের দন্যতা একটা প্রকাশ পায়। তাদের শরীয়তের কোনো জ্ঞান নাই, তার ইসলামের কোনো জ্ঞান নাই, হাদিসের তাদের কোনো জ্ঞান নাই। অথচ বিশ্বনবীর স্বয়ং সহিহ হাদিসে আকীদা শব্দ প্রমাণিত হয়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সম্মুখে সেই মুসনাদ দারিমির হাদিসটিও প্রমাণ করতে চাই, যেটা সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাকিদু কালবু মুসলিমিন আলা সালাতি খিসালিন ইল্লা দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তির যদি দৃঢ় বিশ্বাস, আকীদা স্থাপন করে 3টি বিষয়ের উপর, তবে সুনিশ্চিত সে জান্নাতবাসী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একটি হল ইখলাসুল আমাল, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে, সামান্য ইবাদত কাউকে দেওয়া যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন তার ইবাদতে কাউকে শরীক করে না, একমাত্র তার সমস্ত ইবাদত মন আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়, মন আল্লাহর জন্য উজাড় করে দেয় নিজেকে। এটা ইখলাসুল আমাল। আরেকটি হলো নসরু লিওলাতিল মুসলিমিন, মুসলমানদের শাসক বর্গের কল্যাণ কামনা করা। আর আরেকটি হলো মুসলমানদের জামাতবদ্ধভাবে জীবন যাপন করা, জামাতি জিন্দেগিতে সে ঐক্যবদ্ধভাবে ইসলামের মধ্যে ঐক্যবদ্ধভাবে থাকা। এই 3টি বিষয়ের প্রতি আকীদা পোষণ করবে, আমল করবে, বিশ্বনবী বলেন ইল্লা দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই করবে। বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আসলেই
ইসলামের মৌলিক, ইসলামের প্রাণ, ইসলামের রূহ হল আকীদা। আকীদা ব্যতিরেকে কোন মুসলমান থাকতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, কোন ব্যক্তির ঈমান থাকতে পারে না যদি তার আকীদা বিশুদ্ধ না হয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর দেখুন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার উদাহরণ দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি বলছেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালিমা তাইয়িবার দৃষ্টান্ত ওই পবিত্র বৃক্ষের ন্যায়। বিশ্বনবী এই পবিত্র বৃক্ষের তিনি উদাহরণ দিয়েছেন, যেটা খেজুর গাছের ন্যায়। যত প্রলয়ঙ্কারী ঝড় হোক, কাল বৈশাখী হোক, টর্নেডো হোক, হারিকেন হোক, সমগ্র বিশ্বকে যদি তোলপাড় করে দেয় তবু খেজুরের গাছ উপড়া ফেলতে পারে না। এমনকি খেজুর গাছের একটি পাতাও পড়ে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এইরূপ ভাবে মুসলমানদের আকীদা, এইরূপ ভাবে মুসলমানদের তাওহীদ। যত ঝড় আসুক, যত বিপদ আসুক, যত ফিতনাকারী আসুক, যত প্রতারক আসুক, যত আপনার সে ভণ্ড আসুক, তাদের ভণ্ডামিতে তাওহীদবাদীরা কোশ্চেন কাল প্রতারিত হবে না। তাওহীদবাদীরা কোশ্চেন কাল কবর পূজা করতে পারে না, মাজার পূজা করতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এর জন্য দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বিশ্বনবীর, তার যে পরবর্তী যুগ সাহাবা কেরামের যুগ, স্বর্ণ যুগ, ইসলামের শ্রেষ্ঠতম তিনটি যুগ, সেই যুগে সম্মানিত শ্রোতাবৃন্দ সমস্ত মুসলিম বিশ্ব তারা এক আকীদার উপরে বহাল ছিলেন, এক তাওহীদের উপর তারা ছিলেন, এক বিশুদ্ধ নির্ভেজাল ঈমানের উপর তারা ছিলেন। এর জন্য মুসলমানরা একের পর এক তারা দেশ তারা বিজয় করেছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সম্মুখে শুধু তিনটি বিজয়ের কথা বলতে চাই। আপনারা জানেন মুসলমানদের সবচেয়ে পবিত্র যুদ্ধ বদর যুদ্ধ। সম্মানিত শ্রোতাবৃন্দ, যেটা দ্বিতীয় হিজরিতে সংগঠিত হয়েছিল। মাত্র 313 জন মর্দে মুমিন, মর্দে মুজাহিদ, তারা আপনার প্রায় 1000 সৈন্যবাহিনী, তাদের যে 3 গুণ সৈন্যবাহিনীকে কিভাবে ধরাশায়ী করেছিলেন সেই তাগুত, এই উম্মতের ফেরাউন আবু জাহাল, উতবা, সাইবা, রাবিয়ার মতো সে মক্কার বড় বড় কাফেরদের তাদের মৃতদেহ পড়েছিল। সম্মানিত শ্রোতাবৃন্দ, তাদেরকে নিহত করা হয়েছিল এবং সেখান থেকে ইসলামের পতাকা পথ পথ করে কিন্তু উড্ডীন হয়েছিল। সম্মানিত শ্রোতাবৃন্দ, সেই দিন বিশ্বনবী বলেছিলেন, হে রব্বুল আলামিন ইন তুহলিক হাযিহি ইসাবা, আজকের দিনে এই কাফেলা, এই তাওহীদবাদী কাফেলা যদি তাওহীদবাদী কাফেলা যদি পরাজিত হয়, পরাজয় বরণ করে, লান তুবাদা ফিল আরদি, তুমি আল্লাহর জমিনে কোশ্চেনকার তোমার ইবাদত হবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, সেই কঠিন মুহূর্তে মুসলমানরা বিজয় লাভ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল ফুরকানুল আযীম, আল ফুরকানুল কুবরা বলেছেন। ফুরকান বলেছেন হক বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণকারী সেই মহা পবিত্র যুদ্ধ বদর যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিলেন। অথচ তারা নিরস্ত্র ছিলেন। মাত্র 313 জন মুসলিম এবং বীর সেনাবাহিনী মুসলমানদের সাহাবা কেরাম তারা কিভাবে বিজয় ছিনিয়ে এনেছিলেন, আবু জাহালকে ধরাশায়ী করেছিলেন, মক্কার বড় বড় কাফেরদেরকে বদরের কূপের মধ্যে তাদের লাশ ফেলে দিয়েছিলেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর আমি আপনাদেরকে তার চেয়ে আরেকটি ইসলামের একটি মহাযুদ্ধ, বিশ্বনবী সেখানে অংশগ্রহণ করেন নাই। আর একটা আপনার মূলনীতি জানবেন, এখানে ওলামায়ে কেরাম বসে আছেন, শীর্ষ পর্যায়ে ওলামায়ে কেরাম বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব যুদ্ধে অংশগ্রহণ করেছেন শুধুমাত্র সেসব যুদ্ধকে গাজওয়া বলা হয়, অথচ তিনি মুতার যুদ্ধে অংশগ্রহণ না করেও সেটাকে গাজওয়া কেন বলা হয়? ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ গাজওয়া মুতা 8ম হিজরিতে মুলকে শাম দেশে অনুষ্ঠিত হয়েছিল। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা আপনার কল্পনাকে হার মানায়, রূপ কথাকে হার মানায়। 2 লক্ষ কাফের বাহিনী, রোমক বাহিনী, ইংরেজদের, খ্রিস্টানদের 2 লক্ষ বাহিনীর মোকাবেলায়
মুসলমানরা ছিলেন মাত্র 3000 সুবহানাল্লাহ। 3000 মুসলিম সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং মাত্র 12 জন শহীদ হয়েছিলেন। আর তাদের প্রায় 40,000 লোক নিহত হয়েছিল এবং মুসলমানরা বিজয় লাভ করেছিলেন। 3000 সৈন্যবাহিনী 2 লক্ষ বাহিনীকে ধরাশায়ী করেছিলেন ইমানের বলে, আকীদার বলে, বিশুদ্ধ তাওহীদের বলে। সম্মানিত সুধীবৃন্দ, সে ঘটনা আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাষায় বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবী হারিস বিন ওমর আজদি রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন, একটি পত্র বাহক হিসাবে পত্র প্রেরণ করেছিলেন। কিন্তু কুখ্যাত সুরাহ বিন আমর গাসসানি, তিনি আপনার কাইসার, সেই আপনার রোমের সম্রাটের প্রতিনিধিত্বকারিতার পক্ষে যিনি গভর্নর ছিলেন, সে আপনার কি করেছিল, এই প্রখ্যাত সাহাবী হারিস বিন আমর আজদি রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করেছিল। অতঃপর বিশ্বনবী বললেন, এদেরকে ছাড় দেওয়া যাবে না। যারা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে পত্র বাহককে যারা হত্যা করে, এদেরকে কোশ্চেন করলে ছাড়া যাবে না। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3000 সৈন্য প্রেরণ করেছিলেন এবং তিনি সত্যিকার রাসূল তিনি ছিলেন। তিনি আগেই বলে দিয়েছিলেন যে এ যুদ্ধে সেনাপতি হবেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। তিনি যদি শাহাদাত বরণ করেন তবে সেনাপতি হবেন জাফর আত-তাইয়ার। আবার তিনি যদি শাহাদাত বরণ করেন তবে সেনাপতি হবেন আব্দুল ইবনে রাওয়াহা। সম্মানিত সুধীবৃন্দ, বিশ্বনবী ইতিপূর্বে কোশ্চেন কালো কোন যুদ্ধে তিনি একাধিক সেনাবাহিনী নিযুক্ত করেন নাই, কিন্তু এই যুদ্ধে তিনি 3 জন সেনাবাহিনী নিযুক্ত করেছিলেন এবং তিনি বলেছিলেন, ফাইন উসিবা যায়েদ বিন হারিসা যদি নিহত হন, শহীদ হয়ে যান, তার জাফর আত-তাইয়ার তিনি আপনার সেনাপ্রধান নিযুক্ত হবেন। আর তিনি যদি শাহাদাত বরণ করেন তা আব্দুল রাওয়াহা তিনি সেনাপ্রধান নিযুক্ত হবেন। সম্মানিত সুধীবৃন্দ, 3 জন বিশ্বনবীর সেনাপতি, গাজওয়ে মুতার মুসলিম সেনাবাহিনী 3 জন সেনাবাহিনী তারা শহীদ হয়ে যান। সম্মানিত সুধীবৃন্দ, আর সবচেয়ে বড় ব্যাপার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে থেকে তিনি অগ্রিম খবর দিয়ে দিলেন, যেখানে কোনো টেলিগ্রাম ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, টেলিফোন ছিল না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 মাইলের দূরত্বের সংবাদ তিনি জ্বালিয়ে দিলেন যে এই মুহূর্তে যায়েদ বিন হারিসা শহীদ হয়ে গেছেন। আবার তিনি বলেন এই মুহূর্তে জাফর আত-তাইয়ার শহীদ হয়ে গেছেন, এই মুহূর্তে আব্দুল রাওয়াহা শহীদ হয়ে গেছেন। সম্মানিত সুধীবৃন্দু, তো সেই যুদ্ধে মুসলমানরা বিজয় ছিনিয়ে এনেছিলেন। অতঃপর মুসলমানদের 3য় সেনাপতি হলেন সেই সাইফ বিন সৈফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তো সম্মানিত সুধীবৃন্দু, আমি আপনাদের সামনে সে কথাই বলতে চাই, কিভাবে সম্ভব হলো 2 পরাশক্তি কাইসার কিসরা পারস্য রূপ বাহিনীকে মুসলমানরা ধরাশায়ী করেছিলেন। সম্মানিত সুধীবৃন্দু, আর আজকে আমরা মুসলিমরা সামান্য ক্ষুদ্রতম একটা রাষ্ট্র ইসরায়েলের কাছে আজকে আমরা নাকানি চুবানি খাচ্ছি। তার কারণ আমরা আজকে শক্তিহীন, আজকে আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত। আর বিভক্তির মূল কারণ কি? আকীদা। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের বাংলাদেশে যত বিভক্তি, পৃথিবীর যত বিভক্তি, সব বিভক্তির মূল কারণই কিন্তু বিশ্বাস, আকীদা এবং ঈমান। সম্মানিত সুধীবৃন্দ, আমি একটা কথা গর্বের সাথে বলতে চাই, বাংলাদেশেও ইসলামপন্থীরা যত আকীদায়, যত মত পথে বিশ্বাস করে, আলহামদুলিল্লাহ বাংলাদেশে একমাত্র আহলে হাদিসের ঐক্যবদ্ধ জাতি। আলহামদুলিল্লাহ, আমাদের কিছু সাংগঠনিক মত পার্থক্য থাকলেও আকীদাগত, আমলগত, তাওহীদগত আমাদের কোনো পার্থক্য নেই। আলহামদুলিল্লাহ। তো কাজে আমরা এই দিক দিয়ে বলতে চাই যে আজকে মুসলমানরা এই যে আজকে বিভিন্ন মতের, বিভিন্ন পথের, বিভিন্ন আকীদায় আজকে মুসলিম সে কবর পূজা করে, নাউযুবিল্লাহ। আজকে মুসলিম সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, কবর দেখলেই তার ঈমান শেষ, নাউযুবিল্লাহ। অথচ বিশ্বনবী সে যুগ, খায়রুন নাস কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সেই যুগে বিশ্বনবীর স্বর্ণ যুগে যে যুগের তিনি প্রশংসা করেছেন, আমার শতাব্দী শ্রেষ্ঠ শতাব্দী। অতঃপর
তার পরেরটা, তার অতঃপর তার পরেরটা। সম্মানিত সুধীবৃন্দু, সেই যুগে কিন্তু কোনো কবর পূজা হতো না, মাজার পূজা হতো না। সম্মানিত সুধীবৃন্দু, কবরের উপর কোনো চাদর, গিলাপ এসব আপনার চড়ানো হতো না। সেই যুগে কবর কেন্দ্র করে কোনো আলোক সজ্জা হতো না। সেই যুগে কোনো কবরে আগরবাতি মোমবাতি জ্বালানো হতো না। সেই যুগে কবরে কোনো লাইটিং হতো না। সম্মানিত সুধীবৃন্দু, সেই যুগে আপনার একেবারেই স্বর্ণযুগ ছিল। বিশ্বনবী স্বয়ং প্রশংসা করে গেছেন। এজন্য মুসলমানরা সারা বিশ্ব দিক বিদিক তারা বিজয় লাভ করেছিলেন। সম্মানিত সুধীবৃন্দু, আমি আরেকটু যুদ্ধের কথা বলতে চাই। সম্মানিত সুধীবৃন্দু, সেটা হলো যে কাদেসিয়ার যুদ্ধে সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবীর নেতৃত্বে সম্মানিত সুধীবৃন্দু মাত্র 36,000 মুসলিম সৈন্যবাহিনী, তারা আপনার 1,20,000 পারস্য বাহিনীকে পরাস্ত করেছিলেন। কাজে পারস্য বাহিনী গেল, ওদিকে রুম গেছে। সম্মানিত সুধীবৃন্দু, দুই পরাশক্তি যেমন বর্তমানে আমেরিকা রাশিয়া, এমন মহাশক্তিধর দুই বাহিনীকে আমাদের সাহাবা কেরাম তারা পরাজিত করেছিলেন। ইসলামের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহর এই পতাকা উড্ডীন করেছিলেন, রোমে করেছিলেন, পারস্য করেছিলেন। তার পিছনে রহস্য ছিল তাদের ইমানি শক্তি। সম্মানিত সুধীবৃন্দু, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওলা তাহিনু ওলা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমরা টেনশন করবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না, তোমরা নিজেদেরকে হতাশ মনে করবে না, তোমরাই বিজয় হবে। শর্ত কি? তোমরা যদি মুমিন যদি হও। আপনি করেন কবর পূজার, আপনি মুমিন? মুনাফিক আর ভণ্ড প্রতারক যারা কবর পূজা করে নিজেদের মুসলিম দাবি করতে পারে না। সম্মানিত সুধীবৃন্দু, কাজ আমি ক্লিয়ার বলতে চাই, এই যে আব্বাসী, এই যে তাহিরি, এই যে সলিহি, যতই তারা দম্ভ করুক, আহলে হাদিসকে গালাগালি করুক, সম্মানিত সুধীবৃন্দু, তাদের আমি মনে করি তাদের উপর আজ পর্যন্ত সলাত ফরজ হয় নাই। তার কারণ সলাত ফরজ হওয়ার পূর্বে আপনার আকীদা বিশুদ্ধ হতে হবে, ঈমান বিশুদ্ধ হতে হবে, তাওহীদ বিশুদ্ধ হতে হবে। কিন্তু বড় আফসোস লাগে, এই নিরক্ষর জাতি, এই মূর্খ জাতি, এই জাহেল জাতি তাওহীদের তার জ্ঞান রাখে না। তাওহীদ 3 প্রকার, এটাও তারা বুঝে না। আবার কত লোক 40 বছর বুখারী পড়ায়, ভিতরে 1 রাকাত হাদিস খুঁজে পায় না। সম্মানিত সুধীবৃন্দু, আবার এমন জিনিস খুঁজে পায় যেটা হাদিসে নাই। তার ইল্লাল ইসকির দ্বারা নতুন নতুন তারা জিকির তারা আপনার প্রবর্তন করেছে, আবিষ্কার করেছে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু হু হু, এইসব ভণ্ডামি ছাড়া কিচ্ছু নাই। সম্মানিত সুধীবৃন্দু, সুতরাং আমরা বিশুদ্ধ আকীদার, বিশুদ্ধ ঈমানের, নির্ভেজাল তাওহীদের আমরা দাওয়াত দিতে চাই। সম্মানিত সুধীবৃন্দু, আমরা বাংলাদেশকে শিরক মুক্ত, মাজার মুক্ত, ওরস মুক্ত একটি তাওহীদ ভিত্তিক জাতি হিসাবে, তাওহীদের উপর প্রতিষ্ঠিত দেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। সম্মানিত সুধীবৃন্দু, কাজে আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই, সম্মানিত সুধীবৃন্দু, যেহেতু রাত গভীর হতে চলেছে, আবার সত্য প্রবাহিত চলছে, আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। শুধু আমি একটি কথা বলতে চাই। সম্মানিত সুধীবৃন্দু, একটা হাদিস আমি বলতে চাই, তিরমিজি সহ বিভিন্ন আবু দাউদ, মুসনাদ আহমদ সহিহ সনদে বর্ণিত হয়েছে। এই যে আমরা আকীদার এত কথা বলি কেন? সম্মানিত সুধীবৃন্দু, একটি হাদিস বললে বুঝতে পারবেন। আমি তো মনে করি হাদিসটি তাওহীদবাদীদের, আহলে হাদিসের মহা সুসংবাদ। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রব্বুল আলামিন এক ব্যক্তিকে ইউখাল্লিসু রাজুলান মিন আহলিন নার আলা রুসিল খালাইক, লক্ষ কোটি আরব, আপনার লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন সেই মানব জাতির মধ্যে, মানব গোষ্ঠীর মধ্যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যে দেখো তোমার 99টি রেজিস্টার, 99টি বহি, আর কুল্লু সিজিল মাদ্দাল বাসার, প্রত্যেকটা বহি যতদূর তার চোখ যাবে এত বিশাল, সেখানে শুধু পাপ আর পাপ আর পাপ। আল্লাহ বলবেন, হে বান্দা, হাল তুনকিরু মিন হাযা শাইয়ান, তুমি কি এ ধরনের কোনো আমলকে অস্বীকার করতে পারবে যে আমি পৃথিবীতে করি নাই? কিন্তু এখানে লেখা হয়েছে, মাথা নিচু করে রব্বুল আলামিন, আমার অস্বীকার করার কোনো পথ নাই, আমি সমস্ত পাপ, সমস্ত অন্যায় আমি করেছি রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইন্নাকা লা তুজলামু, তবে তোমার প্রতি অবিচার হবে না। তোমার একটা আমল আছে, হাসান আছে, নেকি আছে,
আজকে আমি সেটাকে তো সেটা আমি তোমাকে আজকে প্রদান করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 99টি তার পাপের বহি, বিশাল রেজিস্টার, বিশাল তালিকা এক পাল্লায় রাখবেন, আর অপর পাল্লায় ছোট্ট একটি বেতাকা খাম, ওই যে আপনার আগে আমরা খাম ব্যবহার করতাম, ওই খাম একটি পাল্লায় রাখবেন। সে বান্দা বল, রব্বুল আলামিন এই 99টি বিশাল পাপের বহর, পাপের বহি, আর আমার ক্ষুদ্রতম একটি নেকি, সেটা লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অন্য বর্ণনা আছে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি দেখো আমার প্রিয় বান্দা, আমি তোমাকে ন্যায় বিচার প্রদান করব। সম্মানিত সুধীবৃন্দু, ওজন করা হবে এই 99টি পাপের বহি, আর ছোট্ট একটি লেফাফা, ছোট্ট একটি খাম, যেখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলেন তশাত as-সাহাইফ, এই সমস্ত সাহেবগুলা, রেজিস্টার, সিজিল্লাত, এগুলা সব উড়ে যাবে, এত হালকা। আর কালেমার ওজন লা ইলাহা ইল্লাল্লাহ এমন ভারী হবে, সেটা আপনার ওজনদার, সেটা প্রতিষ্ঠিত থাকবে, সেটা আপনার নড়াচড় করবে না, সেটা বসেই থাকবে। আর বাকি 99টি বহি উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাত প্রদান করবেন। কেন? এর আমলে কোনো শিরক ছিল না, বেদাত ছিল না। সম্মানিত সুধীবৃন্দু, কাজে আমরা কথা বলতে চাই, সম্মানিত সুধীবৃন্দু, কবরে যদি মুক্তি পেতে চান, আপনার কবরকে আলোকিত করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলি সাবিত। এই যে শাশ্বত একটি বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাণী আপনাকে কবর আযাব থেকে রুখে দেবে, কবর আযাব মাফ করে দিবে। আপনি কবরে প্রত্যেকটি প্রশ্নের আপনি উত্তর দিতে পারবেন, যদি আপনার আকীদা, ঈমান যদি সঠিক থাকে, আকীদা যদি বিশুদ্ধ থাকে। আপনি বলে দিবেন মা রব্বুকা রব্বি আল্লাহ, মা দীনুকা দীন আল ইসলাম, মান হাযা রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম। আমরা বলবো হাযা নাবিয়ুনা ওয়া রাসূলুনা ওয়া হাবিবুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সবকিছু, বিছানা, জান্নাতের দরজা সব উন্মুক্ত করে দিয়ে, জান্নাতের আপনার খুশবু, জান্নাতের সুঘ্রাণ, সব কিছু, জান্নাতের বিছানা, সব কিছু আপনার ব্যবস্থা করে দিবেন। সম্মানিত সুধীবৃন্দু, কিন্তু শর্ত হলো আপনার আকীদা নির্ভেজাল হতে হবে, বিশুদ্ধ থাকতে হবে, আকীদায় কোনো ভেজাল চলবে না। সম্মানিত সুধীবৃন্দু, আমি শুধু একটা আয়াত পড়ে আলোচনা শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন যারা ঈমান গ্রহণ করেছে এবং তাদের ঈমানকে সংরক্ষিত রেখেছে, ঈমানকে কোনো মিশ্রণ ঘটায় নাই, আপনার ওই ইয়াকা নাবুদু বলে মিথ্যাচার করে নাই, প্রকৃতপক্ষে বলেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাজারে যায় নাই, কবর পূজা করে নাই, ওরস উদযাপন করে নাই, মিলাদ করে নাই, কিয়াম করে নাই, চাহলাম করে নাই, কুলখানি করে নাই, বিশ্বনবীর সুন্নাহর বাইরে যায় নাই। আল্লাহ বলবেন উলাইকা লাহুমুল আমনু, এদের মুক্তির গ্যারান্টি, নিরাপত্তা, এবং এরা হেদায়েত প্রাপ্ত। এই জন্য সম্মানিত সুধীবৃন্দু, আমি আহ্বান জানাতে চাই, সম্মানিত সুধীবৃন্দু, আপনার আকীদাকে পরিশুদ্ধ করুন, নির্ভেজাল করুন, বিশুদ্ধ করুন। আকীদায় কোনো টাচ আঁচ লাগতে দিবেন না। সম্মানিত সুধীবৃন্দু, মুসলিম নাউজুবিল্লাহ জেনা ব্যভিচার করতে পারে, চুরি ডাকাতি করতে পারে, মুসলিম নাউজুবিল্লাহ যে কোনো কাবিরাতুম মিনাল কাবায়ের করতে পারে, কিন্তু মুসলিম কোষ্ঠীর গেল শিরক করতে পারে না, বেদাত করতে পারে না। সম্মানিত সুধীবৃন্দু, কাজে আমরা আজকের ঐতিহাসিক মাহফিল থেকে আমরা আহ্বান জানাতে চাই, আসুন সম্মানিত সুধীবৃন্দু, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে ইন্নাহাদি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাবুদুন। আর ঐক্য তখনই সম্ভব হবে যখন আমরা কোরআন ভিত্তিক, আকীদা ভিত্তিক, তাওহীদ ভিত্তিক একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি দেশ আমরা গড়ে তুলতে পারবো। তখনই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা প্রমাণ করতে পারবো। সম্মানিত সুধীবৃন্দু, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন কিতাব ও সুন্নাহকে শক্তভাবে ধারণ করতে হবে, ঐক্যবদ্ধভাবে। কিন্তু ঐক্যের অর্থে নয় আসুন সবাই মিলে আমরা মাজার পূজা করি, কবর পূজা করি, ওরস করি, মিলাদ করি, এর নাম কিন্তু ঐক্যবদ্ধ নয়। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে তিনি বলেছেন কানা উম্মাতান কানিতা, একাই তিনি উম্মত ছিলেন, তাওহীদবাদী তিনি ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। তো সম্মানিত সুধী, আসুন আমরা সে আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ বিশ্বনবীর আদর্শ
তাওহীদ আমরা যেন ধারণ করতে পারি। আমাদের আহলাদিস জামাতের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ, এবং আমি আপনাদের সামনে আমাদের আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি সেখানে আমাদের প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন সাহেব তিনি রয়েছেন। ইনশাআল্লাহ আপনারা আসবেন বাই পেলে। আমাদের প্রায় বিশ্বের 9-10টি রাষ্ট্র থেকে আমাদের এখানে ওলামে কেরাম আসবেন। তা আপনারা সকলে এখানে আমন্ত্রিত। এক সময় এই ময়দানে নর্থ সাউথ রোডে আমি নিজে সাক্ষী, 1985 সালে আল্লামা এহসান জহির সারা বাংলাদেশকে কাঁপায় গেছিলেন। তিনি বলেছিলেন, আমাকে দড়িতে বাঁধতে পারো যদি তোমরা প্রমাণ করতে পারো যে আহলে হাদিসের একটি মাসলা কিতাবুস সুন্নাহর খেলাফ, আমি এহসান জহির আমি বন্ধন মুক্ত হতে চাই না, আমাকে বেঁধে রাখো। কিন্তু আজ পর্যন্ত তার এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারে না। সম্মানিত সুধীবৃন্দ, তারই সুযোগ্য সন্তান আল্লামা ইবতেসাম ইলাহি জহির তিনি আসতেছেন ইনশাআল্লাহ। প্রফেসর সাজিদ মীর আরও অনেক আসতেছেন। আপনারা প্রত্যেক আমন্ত্রিত ইনশাআল্লাহ। আমি আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আবার আহ্বান জানাই যে আগামীকালকে প্রধান অতিথি হিসাবে আসবেন ধর্ম উপদেষ্টা, মাননীয় ধর্ম উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফম খালেদ হোসেন। অত্যন্ত সুশিক্ষিত, প্রজ্ঞাবান, অত্যন্ত উদার, অত্যন্ত নিরপেক্ষ একজন ব্যক্তি, যাকে আমার হৃদয়ের মণিকোঠা থেকে সম্মান করি। বাস্তব কথা, এমন লোকের বড় অভাব। বড় বড় চেয়ার বসে আছে, বড় বড় মেম্বার দখল করে আছে, কিন্তু ইমান না ঠিক নাই, আকিদাও ঠিক নাই, আর ভিতরে হিংসা, সহি আকিদার বিরুদ্ধে হিংসা, আহলে হাদিসের বিরুদ্ধে হিংসা। তো আমরা আশা করি আপনারা তাকে আগামীকালকে সম্মানিত করবেন। এখানে বিশাল আপনারা একটি বহর এবং সমাগম করবেন ইনশাল্লাহ। এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।